পিডব্লিউর সরকারি জমিতে বহুদিন ধরে বাড়ি করে জোর কদমে অসাধু ব্যক্তিরা ব্যবসা চালিয়ে যাচ্ছিল। আগে সবাই চুপচাপ ছিল, কিছু বলতে পারতো না। ধীরে ধীরে জনক্ষোভ বাড়তে থাকে। তারপর আইনি প্রক্রিয়ায় আদালতের রায়ে সেই সব বেআইনি বাড়িগুলি ভেঙে দিয়ে অধিগ্রহণ করা হলো। ঘটনাটি ঘটেছে খানাকুল অঞ্চলের 16 নম্বর 20 নম্বর বাস রুটের খোদ সরকারি পিডব্লিউডি জমি বেদখল হয়ে গিয়েছিল, যা দখল মুক্ত হলো। আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা চ্যানেল থেকে। আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। আমাদের প্রতিনিধি সন্তু মুখার্জির ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়ল। আপনারা এই মুহূর্তে যে ছবি দেখছেন তা হচ্ছে খানাকুলের রাজহাটি অঞ্চলের। এটুকুই শুধু নয়, এছাড়াও বেআইনি দখল করে আছে মায়াপুর বাসস্ট্যান্ড থেকে গড়ের ঘাট পর্যন্ত দুধারে পিডব্লিউডির জমির দখল। হাইকোর্টের নির্দেশে ইলেকট্রিক্যাল আধিকারিক এসএসপি বসাক নিজে স্বয়ং উপস্থিত থেকে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করার সময় নিজে স্বয়ং উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন খানাকুল 1 নম্বর 2 নম্বর ব্লক সভাপতি এবং বিডিও এবং পুলিশ প্রশাসনের আধিকারিকবৃন্দরা। উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশ পাওয়ার পরেই স্বয়ং জেলা শাসক বিভিন্ন আধিকারিকদের নিয়ে এর আগে উপস্থিত হয়ে এই এলাকা পরিদর্শন করে গেছে। জানা যায় এরপরেই এই রাজহাটি এলাকার পরেই মায়াপুর বাসস্ট্যান্ড থেকে গড়ের ঘাট পর্যন্ত দুধারে যে বেআইনি বাড়ি নির্মাণ করা হয়েছে তা সবই ভেঙে ফেলা হবে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। এটা আমাদের যে চলাচলের যে রাস্তাটা বহু বছর ধরে, যেটা আমরা প্রায় 40-42 বছর যেটা যে আলাদা করি আমরা, সেই রাস্তাটা ক্লোজ করে আমাদের ফ্রন্ট সাইডটা ক্লোজ করে দোকানদারি করেছিল। একবার বলা হয়েছিল যে করে যাওয়ার জন্যে রাস্তার অন্তত আমাদের করে যাওয়া অনেক রকমের, যে আগে তো আপনাদের অনেক রকম সমস্ত জায়গাতেই আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম, আলাদা করেছিলাম, অনুরোধ করেছিলাম যেন সরে যায়। সরে যাওয়া না যাওয়ার জন্য আমরা কী করি, পরে আইনের উপর ভরসা রেখে আদালতের ভিক্ষা করি যে আমাদের আইন দেওয়া হোক। আইনের উপর যে ভরসা রেখেছিলেন সে ভরসা কি আপনার জয়ী হয়েছে? হ্যাঁ, তো এখন তো কী লাগছে, আইন তো সবসময় ভরসা, আইন তো খারাপ কাজ করে না, আইন ঠিকই কাজ করে। আইনের উপর কি আরও আস্থা বাড়লো? আর এটা কি আস্থা ছিল, এখনও আস্থা আছে এবং বাড়লো, এবং পরে ওতে প্রত্যেকে বলবো যে আইনের উপরই ভরসা রাখে নিজের হাতে। আর এটা কে করেছিল? 3-4 জন করেছিল। আর এখন কি আপনার জায়গা আপনি বুঝে পাচ্ছেন? ভাঙা তো হচ্ছে, এখন পিডব্লিউডি থেকে ওরা ভাঙছে, আদালত থেকে ওদের মনে হয় ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ভেঙে দেওয়ার জন্য। কারা কারা এসেছে? আমি আমার দিদি এসেছি, ভাই আসতে পারেনি, ছোটো ভাই এখন বাইরে থাকে। কারা কারা বলতে আধিকারিকরা কারা কারা এসেছে? আধিকারিকরা পিডব্লিউডি থেকে লোক এসেছেন, পিডব্লিউডি, কারণ ইনস্ট্রাকশন অফ হাইকোর্টের ইনস্ট্রাকশন আছে পিডব্লিউডি থেকে, এসডিও সে ম্যামকে ওনাদের ইনস্ট্রাকশন দেওয়া ছিল। আমাদের পদাধিকারী ওনাদের বা ওনাদের রিপ্রেজেন্টেটিভ ওনারা সব এসেছেন। আপনার নাম? আমার নাম নাহারুল্লাহ। এটা কোন জায়গা? এটা রায়াটি মধ্য আরম্ভ। আর এইখান থেকে এই যে ভাঙা হচ্ছে, এরপর কি পরিকল্পনা আছে আপনার? পরিকল্পনা আছে, ঘরগুলোতে অনেকদিন ধরে ওই অবস্থায় আছে। ঘরটাকে প্রথমে আগে রিপেয়ারিং করার পরে, বাবা এখানকার তো জানেন, বাবা সুনামধন্য মাস্টারদাই ছিলেন, ইচ্ছা আছে এখানে একটা কোচিং সেন্টার বা এই টাইপের খোলার জন্য, যাতে আমি আমার গ্রামের জন্য কিছু আমরা কন্ট্রিবিউট করতে পারি। হ্যাঁ, দেখুন বাকি ভগবানের ইচ্ছা কী হয় না।